রাজ্য জুড়ে চলা এসআইআর প্রক্রিয়ায় মাইক্রো অবজারভারদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে তৃণমূলের 5 সদস্যের প্রতিনিধি দলে ছিলেন পার্থ ভৌমিক, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, পুলক রায়, স্নেহাশিস চক্রবর্তী। আজকেও যে বিষয়গুলো দৃষ্টি আকর্ষণ করলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত, আপনারা মহামান্য উচ্চ আদালতে, সুপ্রিম কোর্টে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সওয়াল জবাব করেছেন। মাইক্রো অবজার্ভার্স নিয়ে আবার অবজারভেশন তিনি রেখেছেন। এইটা তো সত্যি আমাদের আরপিএতে যে আরপিএ আছে, রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট, তার মধ্যে মাইক্রো অবজার্ভার্সের কোনো ভূমিকা নেই। আবারও আমরা এই রাজ্যে এসআইআর করতে গিয়ে যেটা আমরা আজকে এআইটিসি ডেলিগেশন বললাম, যে তথাকথিত যারা একবারই নিরাপদ জায়গায় ছিল, অর্থাৎ যেই ভোটার মনে করছি সে 2002 লিস্টে ছিল, ম্যাপিং হয়ে গেছে, কিংবা 2002তে সে ছিল না, কিংবা আত্মীয় ছিল, ম্যাপিং হয়ে গেছে, আজকের দিনে এই আনকনস্টিটিউশনাল এন্টিটি যার নাম মাইক্রো অবজার্ভার, তার দ্বারা তার ডেটাটা আবার ভেরিফিকেশন হচ্ছে। অর্থাৎ আপনি ভাবুন, প্রায় পুরো ভোটের যে পপুলেশন রয়েছে বাংলায়, প্রত্যেকে কিন্তু ভেরিফিকেশন মধ্যে রয়েছে, যেটা 4 নভেম্বর যে এসআইআর এর ইলেকশন কমিশনের পক্ষ থেকে যে ফতোয়া হয়েছিল তখনও ছিল না। আমরা আজকে দৃষ্টি আকর্ষণ করেছি, কারণ প্রথমত মাইক্রো অবজার্ভার্স কেন, আর ভেরিফাইড যারা করে দিয়েছেন, যাদের করার কথা, যেটা ইসিআই বলেও দিয়েছিল এবং সিও বলেছিল ইআরও বলবেন তার পোর্টালের মাধ্যমে, তারপর নতুন করে পোর্টাল খুলে মাইক্রো অবজার্ভার শেষ হ্যাঁটা বলছে, এটা অসাংবিধানিক। এবং এইটা হচ্ছে, তাতে কি হচ্ছে, আমরা যে 32 লক্ষ আনম্যাপ তার ব্যাপারে বলছি না, সেটা তো আলাদা সমস্যা। 1,36,00,000 লজিক্যাল ডিসক্রিপেন্সি কিংবা ডিসক্রিপেন্সি ইন ম্যাপিং, সেটাকেও বাদ দিচ্ছি, সেটা তো আরেকটা। 5,40,00,000 যে মানুষ যারা নাকি ভালো ভেরিফাইড, তাদেরকেও কিন্তু রিভেরিফাই করছে। উদ্দেশ্যটা কি?